কিন্তু ফজলুর রহমান নামে একটা নেতা আছে বাংলাদেশে, অনেকে ফজু পাগলা বলে। ও আজকে বক্তব্য দিয়েছে আগামীতে ইসলাম যদি ক্ষমতায় যায়, জামাত ইসলাম ইসলামী দল যদি ক্ষমতায় যায়, আমি বিষ খাবো। কি খাবে? ও নাকি বিষ খাবে ইসলাম ক্ষমতায় গেলে। আসলে আমাদের দেশে একটা কথা আছে, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। প্রত্যেকটা গ্রামে গ্রামে কিছু পাগলি মাথা ছিটালা বউ আছে, স্বামীর সাথে ঝগড়া হলেই বলে আমি কিন্তু বিষ খাবো। কথা কর না কে? একটা দলের নেতা এমপি ও বলতেছে জামাত ক্ষমতায় গেলে বিষ খাবো। আমার তো মনে বলে আর বিষ আরো আগে খাওয়ার দরকার ছিল। কথা কর না কে? ও গত 16 বছর স্বৈরাচার হাসিনা আলেমদের জেলে বন্দি করলো, মানুষ হত্যা করলো, তখন তোমার বিষ খাইতে মন চাইলো না। আজকে ইসলামের উত্থান দেখে তোমার অ্যালার্জি চুলকনি শুরু হয়েছে। চুলকনি বেশি হলে পাগলা মলম লাগাও, ইসলামের বিরুদ্ধে দাঁড়াইও না, জনগণ তোমাদের জুতো পিটা করবে। আজকে মুখে যা আসে তাই বলে। হাসিনার যখন রায় হলো, এই ফজু পাগলা বলছে এই রায় আমি মানি না, কারণ যে আদালতে রাজাকারের বিচার হয়েছে ওই আদালতের রায় আমি মানবো না। কি যুক্তি দেখেছেন? আওয়ামী লীগের ভাইয়েরা পর্যন্ত এই রায়ের ব্যাপারে কোনো কথা বলার সাহস পাচ্ছে না। আরো একটা বিএনপি দলের এমপি ও বলতেছে এই রায় আমি মানি না। আমাদের বগুড়ার কৃতি সন্তান তারেক জিয়াকে বলতে চাই, যদি এটা আপনাদের দলীয় বক্তব্য হয় যাতে আপনাদের বয়কট করবে, আর এটা যদি ওর পার্সোনাল ব্যক্তিগত বক্তব্য হয় দয়া করে ওকে দল থেকে বহিষ্কার করেন। এর আগেও একবার বহিষ্কার করে আবার ওই এমপি নমিনেশন দিয়েছেন। এটা জাতির সাথে তামাশা ছাড়া কিছু হতে পারে না। এই রকম নেতা যদি থাকে ওরা নিজেরাও ডুববে, দলকেও ডুবাইয়া ছাড়বে। সারাদিন শুধু স্বৈরাচারের পক্ষে কথা। হাসিনার রায় হতে খুবই বেজার, পুরো দেশের মানুষ মিষ্টি খেয়ে ফাঁকা করলো, ওর অন্তরে জ্বলনি। তার মানে বোঝা যায় তলে তলে ওই গ্রুপের লোক। কথা কর না কে? সুতরাং ইসলাম নিয়ে অ্যালার্জি করো না। আগামীর বাংলাদেশে আমরা ইসলাম দেখতে চাই কি চাই না? আরো ধরে বলেন চাই কি চাই না? তবে ভালো করে বোঝেন, কেউ কেউ ফতোয়া দিচ্ছে যে বাংলাদেশে ইসলাম যদি কায়েম হয় আমাদের বিপদ হয়ে যাবে। কারণ কি বলতেছে? ইসলাম যদি বাংলাদেশে কায়েম হয় কারু হাত থাকবে না, সবার হাত কেটে দেওয়া হবে। কি মারাত্মক ফতোয়া রে! কারণ আল্লাহর কোরআন বলেছে ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, কেউ যদি চুরি করে ছেলে হোক অথবা মেয়ে হোক হাত কেটে দিতে হবে। কার কথা? তবে এই আয়াতের সঠিক ব্যাখ্যা নেতাও বলে না, কোন হুজুরও বলে না। ভালো করে বোঝেন, বিভ্রান্ত ছড়ায়েন না। আয়াতের ফতোয়া ভালো করে বুঝতে হবে। চুরি করলেই তার হাত কাটা হবে না। চোর হলো দুই প্রকার। জোরে বলেন কয় প্রকার? একটা হলো অভাবে আর একটা হলো স্বভাবে। আপনাদের তারাশে আলু চোর, বেগুন চোর, মরিচ চোর, পিঁয়াজ চোর, ধান চোর, এইরকম 2-4টে ছেঁচড়া চোর আবুল মফিজ কুদ্দুস কি আছে? কথা বলেন আছে? আচ্ছা বলেন তো এরা কি অভাবে চুরি করে না স্বভাবে? হ্যাঁ, ভালো করে বুঝবেন, স্বভাব না। এদের অভাব, বাজার করে খাওয়ার টাকা নাই, বাড়িতে বইয়ের পেটত ভাত নাই, সন্তানের পেটে পোশাক নাই, এই জন্য চুরি করে। আল্লাহর কোরআন বলতেছে না, এই রকম অভাবে পড়ে যারা চুরি করবে এদের হাত কাটা যাবে না। এদের সর্বপ্রথম 5টা বিষয়ের রাষ্ট্রকে নিরাপত্তা দিতে হবে। খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই 5টা বিষয়ের নিরাপত্তা দেওয়ার পরে যদি তারা চুরি করে তখন তাদের হাত কাটা হবে। এখন আপনাদের প্রশ্ন করি, আপনাদের তারাশে যত ছেঁচড়া চোর আছে, যত প্রত্যেকটা চোরকে সরকার যদি বাড়ি করে দেয়, 3 সন্ধ্যে গরুর গোশত দিয়ে ভাত দেয়, এরা চুরি করবে? মাথার টুপি দিয়ে হাতের মধ্যে তসবিহ নিয়ে আল্লাহর ওলি সেজে ঘুরবে রে পাগল। এদের কোনো টেনশন নাই, খাওয়া ফ্রি, থাকা ফ্রি, বাড়ি ফ্রি। এদের চুরি কার হাত কাটা হবে না। এখন প্রশ্ন করি, বলেন ওই যে ঢাকার এসি ঘরে বসে সচিবালয়ে বসে থাকে কলমের ঘুতো মারিয়ে কোটি কোটি টাকা চুরি করে যারা বিদেশে নিয়ে যায়, এরা কি অভাবে চুরি করে না স্বভাবে? আরো জোরে বলেন। এদের কোনো অভাব নাই, ব্যাংকে কোটি কোটি টাকা রয়েছে, 4-5টা গাড়ি রয়েছে, বিদেশে বেগুন পাড়া আছে, এরা স্বভাবে চুরি করে। আর আল্লাহর কোরআন বলতেছে এই স্বভাবে যারা চুরি করে সর্বপ্রথম এদের হাত কাটতে হবে।
আজকে বাংলাদেশের সচিবালয়ের মধ্য থেকে একটা সচিবকে ধরার পরে বাইতুল মোকাররমের উত্তর পাশে প্রকাশ্য দেবালোকে যদি হাত কেটে দেওয়া হতো আর সব টেলিভিশনে ফেসবুক সোশ্যাল মিডিয়াতে যদি লাইভ সম্প্রচার করা হতো, এক চোরের হাত কাটলে বাকি চোরেরা এমনিতেই তওবা করে ভালো হতে বাধ্য হতো। কথা ক্লিয়ার না ভেজাল আছে? এক সচিবের হাত কাটলে 30 লক্ষ সরকারি চাকরিজীবী এমনিতেই ভালো হয়ে যাবে। আগে সর্বপ্রথম হাত কাটা পড়বে আপনাদের এলাকার চেয়ারম্যানের। যেরকম কার ভালো করে বোঝেন কি তরিকা। কুরবানির ঈদের দিনে এরকম হুজুরদেরকে ডাকে, হুজুর দাড়ি পাল্লাতে গোস্ত 3 ভাগ করেন তো। মোস্তাব পদ্ধতি, 1 ভাগ আমি খাবো, 1 ভাগ আত্মীয় স্বজন খাবে, 1 ভাগ পাড়া প্রতিবেশী খাবে। আমার ভাগে কম হলে সমস্যা নাই, গরিবরা কম যেন না পায়। কি ফতুয়া বারে, মনে হচ্ছে এই মাত্র জান্নাত থেকে পালিয়ে আসলো জিবরাইলের খেলাতো ভাই। ফতুয়া দিয়ে গোস্ত দাড়ি পাল্লাতে ভাগ করে দিচ্ছে, কিন্তু 3 দিন পরে দেখা গেছে ইউনিয়ন পরিষদের যখন চাল আর ঘুম বন্টন করতে গেছে তখন দাড়ি পাল্লা বাদ দিয়ে ভাঙ্গা বালতি নিয়ে হাজির। কতক্ষণ লেখে নিচ্ছে 20 কেজি, দিচ্ছে 8 শেয়ার। কোন লোক যদি বলে কে ভাই 20 কেজি লেখে নিয়ে 8 শেয়ার দিলেন কেন, বলে নাম কত বেশি কথা বললে কিন্তু তোর নাম কেটে দেব। তখন ওই গরিব বলে ভাই নাম কাটেন না, যা দেন খাইয়ে বাঁচি। কথা কন। আর যদি কেউ বিধবা ভাতা, বয়স্ক ভাতা, স্বামী পরিত্যক্তা ভাতা কাট করে নিতে চাই 5000 টাকা হাদিয়া 6 মাস আগে মিম্বরক দিয়ে সিরিয়াল দেওয়া লাগে। ঠিক আছে, আসতে বলেন কেন? জোরে বলেন ঠিক। তাহলে যেই চেয়ারম্যানেরা চুরি করে, এক চেয়ারম্যানকে ধরার পরে প্রকাশ্য দেবালোকে যদি হাত কাটা যেত, এই বাংলাদেশের 6000 চেয়ারম্যানেরা এমনিতেই তওবা করে ভালো হতে বাধ্য হতো। কথা ক্লিয়ার না ভেজাল আছে? ভালো করে বোঝেন। আল্লাহর কোরআন বলেছেন ওয়াজানিয়াতু ওয়াজানি ফাজলিদু কুল্লু ওয়াহিদুম মিনহুমা মিয়াতা জালদা। বিয়ে করার আগে যদি কেউ জিনা করে 100টা বেতের বাড়ি মেরে বিয়ে করে দিতে হবে। কার কথা? কিন্তু আল্লাহর কোরআন বলেছে বিয়ে করার পরে যদি কেউ জিনা করে বুক পর্যন্ত মাটিতে পুঁতে রেখে পাথর মেরে হত্যা করতে হবে। কার ঘোষণা? আজকে বাংলাদেশের এক জিনাকারীকে ধরে প্রকাশ্য দেবালোকে বুক পর্যন্ত মাটিতে পুঁতে রেখে পাথর মেরে যদি হত্যা করা যেত, এক জিনাকারীকে পাথর মেরে হত্যা করে বাংলাদেশে জিনা তো দূরের কথা, ধর্ষণ তো দূরের কথা, ইফটিজিং তো দূরের কথা, অনেক যুবকের রাতের বেলা স্বপ্ন দোষ বন্ধ হয়ে যেত। কথা বলেন। তার মানে বোঝা গেল আল্লাহর কোরআনের আইন ছাড়া এই জমিনে শান্তি আসবে? আপনাদের মধ্যে হজ উমরা করতে গেছেন এরকম 2-4 জন লোক নাই? ভালো করে বোঝেন, সত্য করে বলেন তো। সৌদি আরবে চুরি করলে হাত কেটে দেওয়ার আইন আছে। আপনারা কি কোন হাত কেটে দেওয়ার লোক দেখছেন? আমি 3-4 বার গেছি, একবারও দেখিনি। একটা হুজুরকে ওখানে যাওয়ার পরে জিজ্ঞেস করলাম বাইতুল্লাহ শরীফের ভেতরে, কে হুজুর আপনাদের সৌদি আরবে চুরি করলে হাত কেটে দেওয়ার আইন আছে, হাত কাটা লোক নেই কেন? আমাকে বলতেছে হুজুর আপনি পাগল হয়েছেন, যেই দেশের হাত কাটার আইন থাকে ওই দেশে চুরি থাকে না। সুবহানাল্লাহ বলেন।